আইসিটি চতুর্থ অধ্যায়ে তোমাদের এমসিকিউ এর একটা জায়গায় আসলে একটু কনফিউশন হয়ে যায় এবং এখান থেকে বোর্ড এবং কলেজ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো সেই কনফিউশনের জায়গাটা আমরা আজকে একটু ক্লিয়ার করে নিব। তোমরা জানো যে এইচটিএমএল ডকুমেন্টগুলো আমরা তৈরি করি ট্যাগের মাধ্যমে। এইচটিএমএল ডকুমেন্টগুলো আমরা কিসের মাধ্যমে তৈরি করে থাকি? ট্যাগের মাধ্যমে। আর এই ট্যাগের মধ্যেই আরেকটা বিষয় ব্যবহার করা হয় যেটাকে আমরা কি বলে থাকি হচ্ছে অ্যাট্রিবিউট। তোমরা জানো যে ট্যাগের মধ্যে আমরা কি ব্যবহার করে থাকি? অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। তো এই ট্যাগ আর অ্যাট্রিবিউট চিনতে এবং বুঝতে তোমাদের একটু অনেক সময় কনফিউশন হয়ে যায়। তো এই জায়গাগুলো আমরা আজকের এই ছোট টিউটোরিয়াল থেকে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে আমরা বলছি যে ইমেজ, তোমরা জানো যে ইমেজ আমাদের এইচটিএমএল অধ্যায়ের একটি টপিক। এই ইমেজ প্রদর্শনে তোমাদেরকে প্রশ্নের ট্যাগের নামও জানতে চাইতে পারে, আবার ইমেজ প্রদর্শনে তোমাদের কাছে অ্যাট্রিবিউটের নামও চাইতে পারে। বিশেষ করে এই প্রশ্নগুলো আমাদের এমসিকিউ তে আসে। তো সেক্ষেত্রে তোমরা একটু কনফিউশন করে ফেলো। তো দেখো আমরা এই বিষয়টা একটু সহজে মনে রাখতে পারবো যে ইমেজ প্রদর্শনে আমরা যে ট্যাগ ব্যবহার করব সেই ট্যাগটার নাম হচ্ছে আইএমজি, বা ইমেজ তুমি উচ্চারণ করতে পারো বাট লেখার সময় লিখতে হবে আইএমজি। তোমরা জানো যে আইএমজি বা ইমেজ এটা কোন ধরনের ট্যাগ? এটা একটা এমটি ট্যাগ। আর যদি বলে যে ইমেজ প্রদর্শনে কোন অ্যাট্রিবিউট, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এসআরসি। এসআরসিটা হচ্ছে কি? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কিন্তু কার মধ্যে ব্যবহার করা হয়? অ্যাট্রিবিউট কিন্তু আমাদের ট্যাগের মধ্যে ব্যবহার করা হয়। আমরা যদি ইমেজ লেখার পুরো ফরম্যাট বা সিনট্যাক্সটা একটু দেখি তাহলে সেটা এরকম। প্রথমে আমাদের ট্যাগ হিসেবে লিখতে হয় আইএমজি, এরপরে এই ট্যাগের মধ্যেই আমাদেরকে অ্যাট্রিবিউট হিসেবে কি ব্যবহার করা হয়? এসআরসি। এরপরে আমরা ওই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে যে নামে ইমেজটা আমাদেরকে দেখাইতে বলে বা প্রশ্নে দেয়া থাকে আমরা সেটা লিখে ইমেজ ট্যাগটাকে ক্লোজ করে দিই। সাপোজ মনে করো photo.jpg আমরা একটা ইমেজ দেখাবো, তাহলে photo.jpg লিখে আমরা ট্যাগটাকে ক্লোজ করে দিব। তাহলে এখানে এই যে আইএমজি, এই আইএমজিটাকে আমরা কি বলবো? আইএমজিটাকে কিন্তু আমরা ট্যাগ বলবো। আর এসআরসিটাকে আমরা কি বলবো? এসআরসিটাকে কিন্তু আমরা অ্যাট্রিবিউট বলবো। তাহলে এখন থেকে তোমরা মনে রাখবা, যদি তোমাদেরকে বলে যে ইমেজ প্রদর্শনের ট্যাগের নাম কি, তাহলে তোমরা অ্যান্সার দিবে হচ্ছে আইএমজি, কারণ ট্যাগ হিসেবে কি ব্যবহার করা হয়? আইএমজি ব্যবহার করা হয়। আর যদি তোমাদেরকে বলে যে ইমেজ প্রদর্শনের কোন অ্যাট্রিবিউট, তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যান্সার দিবা এসআরসি। এসআরসিটাকে কি হিসেবে ব্যবহার করা হয়? অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে ইমেজের জন্য কোন ট্যাগ আইএমজি এবং ইমেজের জন্য কোন অ্যাট্রিবিউট, সেক্ষেত্রে অ্যান্সার হবে এসআরসি। তো এরকম আরো একটা জায়গা আছে যেখানে আমাদের এই সেম কনফিউশনটা হয়ে যায়। আমরা যদি সেই জায়গাটাও একটু দেখি তাহলে দেখো এখানে বলা আছে যে লিঙ্ক প্রদর্শনে ট্যাগের নাম এবং বলা আছে যে লিঙ্ক প্রদর্শনে অ্যাট্রিবিউটের নাম। তো এক্ষেত্রেও তোমরা মনে রাখবা যে লিঙ্ক প্রদর্শনে আমরা যে ট্যাগটা ব্যবহার করি তার নাম হচ্ছে এ ট্যাগ। হ্যাঁ, লিঙ্কে এইচটিএমএল আমরা কি বলে থাকি? অ্যাঙ্কর বলে থাকি। তাহলে সেখান থেকে আমরা যে ট্যাগটা নিই সেটা হচ্ছে কি? এ ট্যাগ। আর যদি বলে যে লিঙ্ক প্রদর্শনে কোন অ্যাট্রিবিউট, তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্সার দিব এইচআরইএফ। এইচআরইএফ মানে তোমরা জানো যে এইচআরইএফ মানে হচ্ছে হাইপার রেফারেন্স। ঠিক আছে, তাহলে লিঙ্ক প্রদর্শনে কোন ট্যাগ? এ ট্যাগ। আর লিঙ্ক প্রদর্শনে কোন অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে এইচআরইএফ। এখানেও যদি আমরা ফুল সেন্টেন্সটা দেখি তাহলে প্রথমে আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করব এরপরে ট্যাগের মধ্যেই আমরা অ্যাট্রিবিউট হিসেবে কি ব্যবহার করব? এইচআরইএফ। এইচআরইএফ দিয়ে দেন যে আমাদেরকে অ্যাড্রেসটা দিবে সেই অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে লিখি। তাহলে ট্যাগ হিসেবে আমরা ব্যবহার করতেছি তাহলে ট্যাগ যদি বলে যে লিঙ্ক প্রদর্শনে কোন ট্যাগ, তাহলে তোমরা বলবা কোন ট্যাগ? তোমরা বলবো হচ্ছে এ ট্যাগ। আর যদি বলে লিঙ্ক প্রদর্শনে কোন অ্যাট্রিবিউট, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এইচআরইএফ। অ্যাট্রিবিউট কার মধ্যে ব্যবহার করা হয়? অ্যাট্রিবিউট কিন্তু ট্যাগের মধ্যেই ব্যবহার করা হয়। তাহলে ইমেজ প্রদর্শনে কোন ট্যাগ? আইএমজি। ইমেজ প্রদর্শনে কোন অ্যাট্রিবিউট? এসআরসি। লিঙ্ক প্রদর্শনে কোন ট্যাগ? এ ট্যাগ। লিঙ্ক প্রদর্শনে কোন অ্যাট্রিবিউট? এইচআরইএফ অ্যাট্রিবিউট। তো এই ট্যাগ আর অ্যাট্রিবিউটের বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ার রাখতে হবে। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। আরো একটা জায়গা আছে যেখানে তোমাদের অ্যাট্রিবিউট নিয়ে একটু কনফিউশন হয়, সেটাও আমরা ক্লিয়ার করে নিই। আচ্ছা, এখানে বলা আছে যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট 3টা। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা? 3টা। নির্দিষ্ট ট্যাগের জন্য কিন্তু নির্দিষ্ট অ্যাট্রিবিউট। আমরা একটু আগে জানলাম যে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট কোনটা? ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি। আমরা জানলাম লিঙ্ক বা এ ট্যাগের অ্যাট্রিবিউট কোনটা? এ ট্যাগের অ্যাট্রিবিউট কিন্তু হচ্ছে এইচআরইএফ। আর এই যে এখানে 3টা অ্যাট্রিবিউটের কথা বলা হচ্ছে, এই 3টা অ্যাট্রিবিউট কোন ট্যাগের? এই 3টা অ্যাট্রিবিউট কিন্তু হচ্ছে ফন্ট ট্যাগের। তো তোমাকে এরকম একটা এমসিকিউ দিতেই পারে প্রশ্নে যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট নিচের কোনটি বা কোনগুলো। সেক্ষেত্রে প্রশ্নের অপশনে আমরা দেখবো যে এই 3টার মধ্যে কোনগুলো আছে, সেগুলাই হবে আমাদের অ্যান্সার। কি কি আছে? কালার, সাইজ আর একটা হচ্ছে ফেস। একইভাবে যদি বলে যে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট নিচের কোনটি, তাহলে হবে এসআরসি। এখন ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউটে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারবো না? কালার ব্যবহার করতে পারবো না। আবার ফন্ট ট্যাগের ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারবো না? এসআরসি ব্যবহার করতে পারবো না। নির্দিষ্ট ট্যাগের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? নির্দিষ্ট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়।
এই কারণে এখানে দুইটা বিষয়, একটা কোন ট্যাগের জন্য কোন অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে কোন অ্যাট্রিবিউট গুলো আমরা অলওয়েজ কোন ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারবো। এই জায়গাটা ক্লিয়ার রাখো, তাহলে এখান থেকে তোমাদের আশা করি আর সামনে প্রশ্ন অ্যান্সার করতে কোনো ধরনের কনফিউশন হবে না।